অসময়েও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, থামছে না মৃত্যু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন শুধু মৌসুমি নয়, বছরব্যাপী ব্যাধিতে পরিণত হয়েছে। এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব হলেও ডেঙ্গু মোকাবেলায় এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের উদাসীনতাকেও দুষছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনসচেতনতার উপরই বেশি জোর তাদের। আরও জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বলা হয় জুন থেকে অক্টোবর পর্যন্ত বাড়ে ডেঙ্গুর প্রকোপ, তবে সেই ধারণা ভেঙে এবার নভেম্বরের শেষের দিকেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল রবিবার বছরের রেকর্ড ভেঙে একদিনে 11 জনের মৃত্যুর খবর আবারও ভাবাচ্ছে সাধারণ মানুষকে। এখনো প্রতিদিনই হাসপাতালে আসছেন হাজারো রোগী। হাসপাতালের ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ডগুলোর চিত্রই বলে দিচ্ছে সংক্রমণ কোন পর্যায়ে। স্ত্রীকে নিয়ে আমি 9 দিন প্রায় হাসপাতালে ভর্তি ছিলাম, তখন আমি সুস্থ ছিলাম, তো একটু ভালো হয়েছে, এখন আবার আমার হয়েছে। সিটি কর্পোরেশন লোকে আমাদের বাসার আঙিনে তো ওষুধ দিত না। বমি আসতো, মাথা ব্যথা, পেট ব্যথা, জয়েন্ট পেইন ছিল, সিভিয়ার ডায়রিয়া। এরপরে 3-4 দিন পরে ইন্টারনাল ব্লিডিং শুরু হলো। আমাদের এলাকায় কখনোই দেখা যায় না যে ডেঙ্গুর কোনো ওষুধ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত বছর এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন 3,21,179 জন এবং মৃত্যু হয় 1,705 জনের, যা দেশে এক বছরে সর্বোচ্চ। তবে গেল কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৭৯,৬০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন 475 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দায়ী করলেন সিটি কর্পোরেশনের উদাসীনতাকে। ডেঙ্গু আগে একটা সিজনাল রোগ ছিল, কিন্তু এখন কিন্তু দেখেন 12 মাস ধরে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা থাকে, কম আর বেশি। এর আরেকটা কারণ হচ্ছে, বৃষ্টি হলে তো হয়তো রাস্তাঘাটে বা অন্যান্য জায়গায় পানি জমে থাকে, কিন্তু বাসাবাড়িতে যে পানি জমাটা, বিশেষ করে টবে পানি যাওয়া বা অন্যান্য জায়গায়, এগুলি কিন্তু সবসময় থাকে, 12 মাসই থাকে। এই জন্য দরকার হচ্ছে সচেতনতা। গত কয়েক মাস ধরে সিটি কর্পোরেশনের যে অ্যাক্টিভিটিস প্লাস একটা বর্তমানে একটা যে পরিস্থিতির মধ্য দিয়ে দেশ যাচ্ছে আর কি, তার মধ্যে কিন্তু সচেতনতা একটা অভাব রয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে 20% বেশি। একসময় করোনা রোগে 2-1 মানুষ মারা গেলেই ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটি জায়গায় উদ্বেগ উৎকণ্ঠা দেখা যেত। তবে এখন প্রতিদিন গড়ে 5 থেকে 10 জন মানুষ ডেঙ্গু রোগে মারা গেলেও ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে কোথাও নেই উদ্বেগ উৎকণ্ঠা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে তাই সবার আগে সচেতন হতে হবে ব্যক্তি পর্যায় থেকে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।